Hello, Matrima, watching Northeast Express on Ambil TV. Rajya Sabha MP from TMC and a resident of Silchar, Sushmita Dev, after tendering her resignation from the parliament and quitting primary membership of the party, reached Silchar on Thursday evening. Dev said that not just in Bengal but in Assam too, BJP-led NDA has won by a record number of seats and huge margin, for which since my political future lies in serving the people in my state, Assam. I have met CM Dr. Himanta Biswa Sarma in New Delhi and asked for his guidance, she said. দেখেন, একটা দল থেকে পদত্যাগ দিলে সেই দলের মাধ্যমে যে রাজ্যসভা বা পার্লামেন্টে একটা সিট আছে, আমি মনে করি এটা ধরে রাখার কোনো মানে হয় না। সেই অপশনটাও আমার কাছে ছিল, কিন্তু এটা আমি রাজি হইনি। এবং কারণ তো বিভিন্ন, ইলেকশনে হার জিত থাকে। এরকম না যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন বলে আমি ভয় পেয়ে সরে গেছি বা জিতলে আমি থেকে যেতাম। পয়েন্ট ইজ, হারার পরে যে পরিস্থিতিতে পরিস্থিতি তৈরি হয়েছে দলের ভিতরে, এই পরিস্থিতি দেখার পরে আমার মনে হলো যে হয়তো তৃণমূল কংগ্রেস বেঙ্গলের বাইরে কতটুকু কি করতে পারবে, কতটুকু শক্তি বাড়াতে পারবে বা কতটুকু ধরে রাখতে পারবে, সেটা নিয়ে আমার সন্দেহ ছিল। এবং রাজনীতি আমাকে আসামিই করতে হবে। হ্যাঁ, আমি যদি ভবিষ্যতে নির্বাচনে দাঁড়াতে চাই, আমাকে শিলচরে বা বরাকেই কোনোখানে দাঁড়াতে হবে, বা যদি লোকসভাতে দাঁড়াই আমাকে বরাকেই কোনোখানে দাঁড়াতে হবে। সো ইলেকট্রাল পলিটিক্সকে সামনে রেখে যে আসামে হবে, আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে তৃণমূলে থেকে আমার লাভ হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেইনি। উনি আমার সঙ্গে তখন ছিলেন যখন আমার কংগ্রেসে আমি বিপদে ছিলাম। আর আমি এটাও বলবো যে গুরু দক্ষিণা হিসাবে রিপুন বোরা যখন প্রেসিডেন্ট ছিল, যে পজিশনে কংগ্রেস ছিল, তৃণমূল ছিল, এর থেকে বেটার পজিশনে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আসামে নিয়ে এসেছি শেরমান আলী জিতার পরে। খাতাটা খুলেছি, তো আমার কোনো কি বলবো, মাই কনসিয়েন্স ইজ ক্লিয়ার। এখন প্রশ্নটা হলো নেক্সট স্টেপ কি। এখন নেক্সট স্টেপ কির মধ্যে এইবার শুধু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের রেজাল্টের কথা বললে হবে না, পাশাপাশি আমরা আসাম রাজ্যের রেজাল্টটাও দেখতে পেরেছি। আমার মনে হয় না, আমি ভুল হলে আমাকে আপনারা কারেক্ট করবেন, যে 102টা সিট নিয়ে কোনোদিন কেউ সরকার করেছে আসামে। এখন প্রশ্নটা হলো শুধু 102টা সিট না, আপনারা শুধু বরাকে না, আপার আসাম যেখানে ইচ্ছা, মিডিল আসাম, আপনারা মার্জিনটা দেখবেন। হ্যাঁ, তখন আত্মচিন্তন করতে হলো আমাকে, কি ব্যাপারটা, আমি তো একটা রাজনীতি যাচ্ছি, একটু অ্যানালাইজ ইট। তখন আমরা যখন দরজা বন্ধ করে ক্যামেরা যখন সামনে থাকে না, আমরা যে আত্মচিন্তনটা করি, এটা অন্যরকম আত্মচিন্তন হয়। আর আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে বরাকের ইনফ্রাস্ট্রাকচারের যে পরিস্থিতি ছিল, আমরা তরুণ গগৈ সরকার দেখেছি, আমরা হিতেশ্বর সাইকার সরকার দেখেছি, আমার প্রয়াত বাবা সন্তোষ মোহন দেবও সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, সিআরএফ এর 63 crores এনেছিলেন, কত চেষ্টা করেছিলেন। বাট দ্য ফ্যাক্ট ইজ, বিজেপির সমালোচনা অনেকে করে যে বিজেপি এই বিজেপি সেই। আমার মনে হয় না এই দুনিয়াতে কোনো দল আছে যার সমালোচনা হয় না, ক্ষমতায় থাকুক আর না থাকুক। বাট দ্য ফ্যাক্ট ইজ, বরাকের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে 15 বছর আগে যেটা ছিল বা 10 বছর আগে এটা ছিল আর এখন যেটা আছে, এটা অস্বীকার করার মতো না যে প্রচন্ড ইমপ্রুভমেন্ট আছে। হ্যাঁ, উন্নয়ন হয়েছে। আমি তো তারাপুরে থাকি, তারাপুরে তো বাঁদিকে গিয়েই ফ্লাইওভার, হ্যাঁ না? আর আমি যখন তারাপুর দিয়ে যখন এয়ারপোর্টের দিকে যাই, তখনও উন্নয়ন। হ্যাঁ, মহাসড়ক আমাদের প্রবলেম রয়েছে, এটা আগেও ছিল, এটার মধ্যে কোনো রাজনীতি নেই। কংগ্রেস থাকতে বিজেপি বলেছিল কংগ্রেস হতে দিচ্ছে না, কংগ্রেস বলছে এখন বিজেপি কেন পারছে না। ফ্যাক্ট ইজ, ডিপার্টমেন্ট পারছে না, বিকজ দের আর টেকনিক্যাল প্রবলেম হয়তো সেটার মধ্যে। সো নেট
আমি যেখানে যেখানে গেছি, আমি মণিপুরেও গেছি, নাগাল্যান্ডেও গেছি বিগত 5 বছরে, নর্থ ইস্টে যে ইনফ্রাস্ট্রাকচার পুশটা বিজেপি দিয়েছে এটা অস্বীকার করার মতো না। এখন হাওয়ার মধ্যে তো রাজনীতি করা যায় না যে আমি রাজনীতি করব কিন্তু আমার কাছে দেওয়ার কিছু নেই। সো বিকজ অফ দ্যাট আই বেট হেমন্ত বিশ্ব শর্মা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিলিভ দ্যাট কবে বিজেপিতে যোগদান করবেন? সি বিজেপি একটা দলে কোনদিন যোগদান করবে, যে যোগদান করছে ওই সিদ্ধান্ত নেয়, যারা যোগদান করাচ্ছে বা করাবে কি না এটা দল সিদ্ধান্ত নিবে। গতকাল মুখ্যমন্ত্রীর সাথেও আপনার আলোচনা হয়েছে, হ্যাঁ, ডেট ফিক্সড হয়নি? শুনেন, মুখ্যমন্ত্রী, আমি রেজিগনেশনের পরে মুখ্যমন্ত্রীর কাছে গেছি আর আমি ওনাকে বলেছি যে আমি আসামে মাঠে জনসাধারণের মধ্যে থেকে কাজ করতে চাই। সো মানে এখন আমাকে গাইড করেন। তো উনি এটা বলেছেন যে আমাকে একটু সময় দাও, আমি তোমাকে জানাবো, কিন্তু আমরা একসঙ্গে কাজ করব। পূর্বে আপনি কয়েকবার বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে অভিযোগ করেছেন, সেই সাম্প্রদায়িক দলে এখন আপনি পা দিচ্ছেন, কি বলবেন? শুনে, যেদিন বিজেপিতে পা দিব, এখনো তো ফ্ল্যাগ নেয়নি, সেদিন এই প্রশ্নটা করবেন। মানিয়ে নেবেন আপনি বা মানুষের কোনো অসুবিধা হবে? শুনেন, ইট ইজ রাজনীতি তো কোনো ইয়ে না, রাজনীতিতে হার্ডেল ছিল, আছে, থাকবে। হ্যাঁ, একবার আমি এই সন্তোষ মন্দেবের কথাটা বলছি যে আমি বললাম, ইস গৌতম রায় এত দিকদারি দেয় আমাদের, তো বললো পলিটিক্সের দিকদারি থাকবেই, গৌতম রায় না থাকলে আরেকজন কেউ উঠে আসবে। সো দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। আমি কংগ্রেস করেছি, আমি তৃণমূল করেছি, পলিটিক্সে এটা কেউই মানতে পারে না যে আমি খালি মাঠে হাঁটবো আর আমার সঙ্গে কেউ মানে আমার সঙ্গে কেউ কম্পিটিশনে থাকবে না। তবে তো ইফ ইউ ওয়ান্ট টু মেক এভরিবডি হ্যাপি, সেল আইসক্রিম, ডোন্ট কাম টু পলিটিক্স। Union Home Minister Amit Shah said on Thursday that the Armed Forces Special Powers Act of AFSPA will be removed from most of the northeastern states, barring 1 or 2 states. Speaking at the signing of a tripartite MOU between the Centre, Assam and Nagaland to facilitate mineral oil operations in the Assam-Nagaland boundary areas, Shah said the reduction in the area covered by AFSPA is in itself a sign of peace. अब सपा की परिधि छोटी होना वो अपने आप में शांति का परिचय है और मुझे पूरा विश्वास है एकाध राज्य छोड़कर 2 राज्य छोड़कर हम अगले साल पूरे नॉर्थ ईस्ट से अपसपा को समाप्त कर देंगे और आज भी 80% से ज्यादा नॉर्थ ईस्ट का क्षेत्र अपसपा से मुक्त हो गया है। आज देश के विकास के लिए, नॉर्थ ईस्ट की समृद्धि के लिए, नॉर्थ ईस्ट के विकास के लिए और एक प्रकार से आत्मनिर्भर भारत की संकल्पना को मजबूत करने के लिए बहुत महत्वपूर्ण दिन है। The Tripura government has provided permanent government jobs to 18 family members of people who lost their lives in incidents of political violence. While 11 additional cases have been recommended for appointment under a special state scheme, Parliamentary Affairs Minister Ratan Lal Nath said on Friday. Speaking at a press conference at the State Secretariat, Nath said the government remains committed to extending assistance to eligible families affected by political violence. He said the scheme for providing employment to members of family of persons killed in political violence was notified on December 23, 2020, with the objective of providing government employment to 1 eligible member of such families. According to the minister, the scheme initially covered cases of political killings that occurred up to March 9, 2018. However, the state cabinet later amended the provision and removed the cut-off date, allowing applications from eligible families irrespective of when the incident took place. এই রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের আগে অতীতে যে সরকার ছিল সে সময়
বহু রাজনৈতিক খুন হয়েছে। উনিশশো 93 থেকে 2017 পর্যন্ত আমার কাছে যতগুলি তথ্য রয়েছে সবগুলি তথ্য আমার হাতে এই মুহূর্তে নেই। যতগুলি তথ্য রয়েছে 15,589 জন খুন হয়েছে। এর মধ্যে কয়েকশো খুন রাজনৈতিক খুন। তখন বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর সরকার সিদ্ধান্ত নিয়েছে এই সকল রাজনৈতিক পরিবারে, যে সকল রাজনৈতিক পরিবারে লোক খুন হয়েছে তাদের পরিবারে যদি কেউ উপযুক্ত থাকে বা যিনি মারা গিয়েছেন তার উপর নির্ভরশীল কোনো লোক থাকে তাহলে তাদের পরিবারে একটা সরকারি চাকরি দেওয়া হবে। এটার নাম স্কিম ফর প্রোভাইডিং এমপ্লয়মেন্ট to members of family of persons killed in political violence. উগ্রপন্থী হত্যায় অনেক মারা গেছে, এটা শুধু রাজনৈতিক হত্যায় এই সরকার একটা স্কিম করেছিল। তখন স্কিমটা ছিল, স্কিম ওয়াজ নোটিফাইড, যে নোটিফাই হচ্ছে 23/12/2020। ইনিশিয়ালি the scheme was notified for providing employment to members of family persons killed in political violence till 9/3/2018। অর্থাৎ 9/3/2018 পর্যন্ত অতীতে যত রাজনৈতিক খুন হয়েছে তাদের পরিবারে যদি কোনো লোক থাকে এবং তারা যদি দরখাস্ত করে সরকারের নিয়ম অনুযায়ী, তাহলে সেটা আমরা তাদের পরিবারে উপযুক্ত থাকলে তাকে আমরা একটা সরকারি চাকরি দেব। A 72-hour road and rail blockade called by former members of disbanded insurgent groups in Tripura was withdrawn within 6 hours on Friday after fresh talks with the state government and assurances from Chief Minister Manik Shah. The protests began at 6 a.m., disrupting movement along parts of the Assam-Agartala National Highway and key railway routes connecting the state with the rest of the country. However, negotiations between government representatives and leaders of former insurgent groups led to a breakthrough by midday, according to sources. An earlier meeting chaired by Tribal Welfare Minister Bikash Debrahma had failed to reach a consensus. Fresh discussions on Friday morning, coupled with assurances from the Chief Minister, convinced the protesters to call off the agitation. Debrahma said he met representatives of former cadres belonging to different factions of the National Liberation Front of Tripura (NLFT) and All Tripura Tiger Force (ATTF) and reviewed their demands. যত গ্রুপনি রাংচামনি তাখকসানো তিনি বংনি যে মানথাইনি তিনো বরব তিনি মুসক সাতুঙ্গ বরক আচুখা মিয়া চং টেবিল আচুখান পরে বংনি 75% no bongni je accept mungkha ngai 25% tongmani accept ni bagai mo mia joto final lunglia tini ano mukhyamantri Delhi ni tongoi ano ani madhyome message dikha je tongmani borongni je issue tongmani mo chief secretary tongnai chief minister tongnai tai police ni DGP tongnai tai je joto intelligence branch ni tongmainai tongoi যে দতি খাইयै বরং যে সল্ভ 250 কোটি টাকানি যে প্যাকেজ মামানি বরক দতি খাইयै বরং ও প্যাকেজ ন রিউই বরংনি নগ্ন খঙ্গ শান্তি তনানি বাগৈ কারণ নরক যতন সাইমানো সারা নর্থ ইস্ট মোদিজি ফাইমানি পড়ে তিনি নর্থ ইস্ট পুরা পিসফুল চুমনায়ো তিনি তাখুকসং সিলাই রম্বই তিনি স্বাভাবিক জীবন ফাইকা বরব বিগ বসাবাই কাহাম করংখাই তংনানি বাগৈ বরংনি রাং পয়সা নিজেনি याकुं सागा याकुं बाचाने बागै जों मनायो जों सरकार बनायो पिसफुल खाय बंनि लगे जों याक बाय याक रंबोय जों कान्दे कान रंबोय जों
এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা नायथक त्रिपुरा सामने बागै बरं नम्बर जों लगितुई सामिल खायै जोंनि त्रिपुरानो नायथक त्रिपुरा खायनायनि बागै आगामी दिन যত কগনি লামনি বিসিংতৈনো যত সমস্যা সমাধানঙ্গ সিলাইতেই বরক অনেক বছর দীর্ঘ আন্দোলন খাইকা তিনি পিসফুল খাইমানি বাগৈ দিল্লি বরক টক খাইকা এগ্রিমেন্ট খাইকা মণিপুরে পেকেজ মাংখা তিনি বরক স্বাভাবিক জীবন খাইকা आं बरंनो पाइफिले हामबाय दङ मोदीजोंनो हामबाय दङ नर्थ इस्टनो पुरा তিনি পিसफुल टंगनि बागै তিনি যত রাংসাংনি তাখক তিনি সাতং খিরিং খিরিং মাসাইয়া মানैयाखै তিনি बरंनि आन्दोलन चालगै थाङा তিনি बसकांगो सालसा सालन बिसिङो बरबाय आचुगै जों डिजिपि चिफ सेक्रेटारि चिफ मिनिस्टार आंनि जिबो तंनाय तै बरंनि लिडार जत तंगै जे इस्यु तंगने जों दतिनो सल्भ खायनाय তিনি बंनि आन्दोलन पथर खायमानि बागै जत बंनि যারা সভা খাইনে তাখক जोंनाव पाइफिले हामबाय आफा A 72-hour strike called by former militants of the National Liberation Front of Tripura (NLFT) and the All Tripura Tiger Force (ATTF) is likely to be withdrawn following discussions with Tribal Welfare Minister Bikash Debrama, leaders of the group said on Thursday. The strike was scheduled to begin on Friday over the alleged delay in implementation of rehabilitation measures promised under a memorandum of settlement signed with the centre and the Tripura government in September 2024. Speaking to reporters of the meeting at the Civil Secretariat, NLFT leader Prasenjit Debrama said discussions with the government were constructive and several demands had been positively considered. Debrama said the groups were not inclined to inconvenience the public if their concerns were adequately addressed. Tribal Welfare Minister Bikash Debrama expressed hope that the proposed agitation would be called off following the talks. The former militants had announced a strike alleging delays in the implementation of a rehabilitation package linked to the settlement agreement. They had also proposed road and rail blockades in Kowai and Tilamura as part of agitation. আজকে আমরা 3 নম্বর কনফারেন্স হলে আগামীকাল বন নিয়ে আলোচনা হয়েছে, ভালো আলোচনা হয়েছে, পিসফুল আলোচনা হয়েছে। আমার সঙ্গে আছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শশী কুমারজি, হোম সেক্রেটারি আছে, আইজিপি আছেন এবং সমস্ত অফিসারগণ আছেন এবং হাস্তেপা পরিমল দেববর্মা এবং এটিপিএ সুপ্রিম অলেন্দ্র দেববর্মা সবাই তাদের লিডাররা আছেন। যে আগামীকালের বন নিয়ে আজকে আলোচনা হয়েছে, ভালো আলোচনা হয়েছে। আমার আশা বিশ্বাস ওদের উপরে যে আগামীকালের বন ওরা প্রত্যাহার করবে। অনেক কিছু আলোচনার মাধ্যমে সলিউশন হয়, সমাধান হয়। দীর্ঘদিন ওরা হাতিয়ার নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কাজ করেছেন। আলোচনার মাধ্যমে ওরা হাতিয়ার ফেলে স্বাভাবিক জীবনে এসেছেন। সারা নর্থ ইস্ট আজকে পিসফুল আমাদের মোদিজি আসার পরে। মোদিজিকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকেও অসংখ্য ধন্যবাদ। উনি যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য এবং শান্তি রাখার জন্য যেভাবে কাজ করছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি চেয়েছেন যে ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে পিসফুল দরকার আছে। তার জন্য ওদের সঙ্গে কথাবার্তা বলে ওরা আজকে স্বাভাবিক জীবনে এসেছেন। এই ত্রিপুরা আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, বিকশিত ত্রিপুরা। তার জন্য ওদের কিছু কিছু ডিমান্ড ছিল, ম্যাক্সিমাম ডিমান্ড আমরা দেখছি, বাকি ডিমান্ডগুলি আমরা দেখছি। মুখ্যমন্ত্রী এখন বর্তমানে দিল্লিতে আছেন, ওনার সঙ্গে কথা হয়েছে আমার, যথেষ্ট ওয়াকিবহাল আছে আমাদের যে আগামীকালের যে বনকে নিয়ে পিসফুল মিটিং হয়েছে। আগামীকালের বন আশা বিশ্বাস ওরা বন প্রত্যাহার করবেন। তার জন্য ওদেরকে আমিও অসংখ্য ধন্যবাদ। এই ত্রিপুরা রাজ্যে আমরা সকলেই মিলে একসঙ্গে মিলে অনেক হয়েছে, অনেক রক্তর বন্যা বয়েছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমরা আজকের এই মিটিংয়ে আমাদের আগামীকালকে যে 72 ঘন্টার বন্ধ রাষ্ট্র অবরোধ ডাকা হয়েছিল সেই নিয়ে আলোচনা হয়েছে। এখনও আমাদের ফাইনাল হয়নি। আমরা এখান থেকে গিয়ে মিটিং হবে
ওনার তরফ থেকে প্রপোজাল আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে প্রত্যাহার করার জন্য। আমরা এই চিন্তাভাবনা এখানে ফাইনালাইজ দিতে পারছি না। ঘরে আমাদের কমিটি আছে, কমিটিতে আমরা এই জিনিসটা চিন্তা করে বলা হবে। কিন্তু সরকার মোটামুটি আমাদেরকে কিছু কিছু দাবি এগ্রি হয়েছে, সেইগুলো আমরা এখনও আপনাদের কাছে বলতে পারবো না। নেক্সটে যখন আমরা ফিনিশিং দিব তখন সব ক্লিয়ারিফিকেশন দেওয়া হবে আমাদের তরফ থেকে, এনএলএফটি অ্যান্ড এটিটিভ গ্রুপের থেকে। সরকার থেকে কিছু বলছে যে অনেক কিছু দাবি আপনাদের মানা হয়েছে এবং বাকিগুলো তারা চিন্তা ভাবনা করছে। সেই বিষয়টা কালকে যে বনটা রয়েছে সেই বনটা কি থাকবে কি থাকবে না? মানুষ তো অনিশ্চয়তা আছে, মানুষ তো ইয়াতে বুঝতে পারছে না যে কি করবে না। না, আমি তো প্রথমেই বলছি প্রত্যাহার করার জন্য আমাদের অনারেবল মিনিস্টার সাহেব অনুরোধ করছেন, আমাদের এখানে যারা আছেন তারাও অনুরোধ করছেন। তবে আমাদের শুধু আমরা এখানে আমাদের কমিটি আছে বাইরে, এই কমিটি আগে বসতে হবে এবং ওনাদের তরফ থেকেও একটু ক্লিয়ারিফিকেশন রয়েছে, এই ক্লিয়ারিফিকেশন অপেক্ষায় আমরা থাকবো। যদি ক্লিয়ারিফিকেশন হয়ে যায় তাহলে আমরা অটোমেটিক্যালি আমরাও চাই না যে রাস্তা অবরোধ করতো, মানুষের অসুবিধা হইতো। এই জন্য আজকে এই আমাদের মিটিংয়ে মোটামুটি এগিয়েছে, এগিয়ে নেই এরম নেই, কিন্তু কিছু ক্লিয়ারিফিকেশন রয়ে গেছে, এটার অপেক্ষা থাকবো আমরা আজকে এই 12 ঘন্টার ভিতরে। যদি ওনাদের তরফ থেকে এইগুলা যদি ক্লিয়ারিফিকেশন দেয় আমরা প্রত্যাহার করে নেব, তাহলে হয় না তাহলে থাকবেন। তাহলে কি এখানে যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে আপনারা সন্তুষ্ট নয়? সন্তুষ্ট অসন্তুষ্ট কিছু নেই, টেবিলে তো বসতেই হবে। টেবিল ডায়লগে না হলে তো হবে না। না, এখানে অসন্তুষ্ট নেই, সন্তুষ্ট নেই, তবে ম্যাক্সিমাম এগিয়ে চলেছে। গভর্নমেন্ট তরফ থেকে অলরেডি মোটামুটি পয়েন্টে এগিয়ে চলছে। কিছু পয়েন্ট রয়ে গেছে ওখানে ক্লারিফিকেশনের জন্য। এই ক্লারিফিকেশন ওনার তরফ থেকে যখন বার্তা আসে তখন আমরা চিন্তা করে নেব কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ। That's all we have for now. You're watching Mobile TV.